উচ্চে শঙ্খম দগ্ধ তস্য সঞ্জনায়ং হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্য উচ্চে শঙ্খম। হরে কৃষ্ণ। আনমিউট করবেন। শোনা যায় কৃষ্ণ? হ্যাঁ বলছিলাম কি, ভিডিওটা অফ করে বলো, নাহলে তোমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে মনে হয়। বন্ধ করে দিয়েছি ভিডিও। হ্যাঁ এখন বলো, আস্তে আস্তে দেখা যাক। নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, চেষ্টা করো। রিদিমা ঘোষ হরে মাতা। কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। প্রণাম মাতা। মাতা কৃপা করে শব্দটা পাঠ করুন। আচ্ছা মাতা, হরি বল। তস্য তার, সঞ্জনয়ন বর্ধিত করে, হর্ষম হর্ষ, কুরু বৃদ্ধ কুরু বংশের মধ্যে বৃদ্ধ, পিতামহ পিতামহ, সিংহনাদম সিংহের মতো গর্জন, বিনাদ্য কম্পিত করে, উচ্চৈ অতি উচ্চ নাদে, শঙ্খম শঙ্খ, দদ্ম বাজালেন, প্রতাপবান প্রতাপশালী। হরি বল। প্রণাম মাতা। মাতা 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 গীতার গানটা একটু পাঠ করুন। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। তবে সেই প্রণাম। হ্যাঁ হ্যাঁ তবে সে গীতার গান। তবে সেই পিতামহ বৃদ্ধ কুরুপতি, হর্ষ উৎপাদনে যবে কইল স্থিরমতি, সিংহনাদে বাজাইল শঙ্খ সেই বীর, উচ্চরব সেই সব অতীব গম্ভীর। প্রণাম মাতা। প্রণাম মাতা। মাতা আমাকে কৃপা আশীর্বাদ করবেন। মিনতি বর্মন মাতা। মাতা অনুবাদটা পাঠ করুন। হরে কৃষ্ণ, প্রণাম মাতা, আপনার মঙ্গল হোক। জয় শ্রী গুরুবাদ কি জয়। অনুবাদ। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। হরে কৃষ্ণ মাতা। প্রণাম, অসংখ্য ধন্যবাদ মাতা। অবনী কুমার পাল প্রভু, প্রভু আপনি তাৎপর্যটা পাঠ করুন। হরে কৃষ্ণ দাদা, ধন্যবাদ, প্রণাম। জয় শ্রী প্রভাত কি জয়। তাৎপর্য: কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও খাদ্য ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য, এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। প্রণাম মাতা। হরি বল। প্রভু আমাকে কৃপা আশীর্বাদ করবেন। ক্ষিতেশ শিকদার প্রভু,
আহ, এই শ্লোকটা পাঠ করে নিন। শ্লোক নম্বর 13। ততঃ শঙ্খা চ ভের্য পনব আনক গোমুখা সহসা এব অভ্যহনন্ত শব্দ তুমল অভবৎ। ক্ষিতি শিকদার প্রভু, এই শ্লোকের তাৎপর্যটা একটু পাঠ করুন আপনি। হরে কৃষ্ণ, দণ্ডবাদ মাতা। প্রণাম। তারপর শঙ্খ ভেরি। প্রভু আমার ভুল হয়ে গেছে, আপনি একটু শব্দার্থটা পাঠ করুন, ক্ষমা করবেন আমাকে। আচ্ছা, হরে কৃষ্ণ, দণ্ডবাদ মাতা। তত মানে তৎপর, তারপর সংখ্যা শঙ্খ সমূহ, চ ও ভের্য ভেরি সমূহ, চ এবং পনবানক পনব ও পনাক ঢাক, গোমুখা সিংহা সহসা হঠাৎ, এব অবশ্যই, অভ্যহন্তস অনন্ত একসঙ্গে বাজাতে লাগলো। সেই শব্দ মিলিত শব্দ, তুমুল তুমুল অবগত হয়েছিল। ধন্যবাদ হরে প্রভু। হরি বল। অর্চনা হাওলাদার, মাতা অনুবাদটা পাঠ করুন। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। প্রণাম মাতা। অনুবাদ না গীতার গান, কোনটা? ও গীতার গানটা পাঠ করুন। ঠিক আছে, হরে কৃষ্ণ। গীতার গান। শুনি সেই শত্রুর অবশ যত শঙ্খ বেরি, গমুখ পনবানক বাজিল সত্তরি, সহসা উঠিল সেই রণের ঝঙ্কার, তুমুল হইল শব্দ বহুল অপার। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। তৃপ্তি চ্যাটার্জি মাতা, পরবর্তী শ্লোকটা একটু পাঠ করুন। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। অনুবাদ পাঠ করব মাতা না শ্লোক? পরবর্তী শ্লোকটা পাঠ করতে দিন, আমি করে দেব। আপনি করবেন, আপনার সাথে করি মাতা, আপনি করুন। তত সে হয় যুক্তে তত সে তৈ হয়ৈ যুক্তে, মহতি সানন্দনে স্থিত মহতি সনন্দনে স্থিত, মাধব পাণ্ডবশ্চ এব মাধব পাণ্ডব চ এব, দিব্য শঙ্খ প্রধাত্মুতে প্রধাত্মতু। দিব্যৈ শঙ্খৈ প্রদত্মতু। আমি একবার পাঠ করবো মাতা। আপনি একটু পাঠ করুন। তত সে তৈ হয়ৈ যুক্তে, মহতি সনন্দে স্থিতৈ, মাধব পাণ্ডব চ এব, দিব্যৌ শঙ্খৈ প্রদত্মতু। প্রণাম মাতা। সহযোগিতা করার জন্য। অর্চনা শব্দার্থটা পাঠ করুন। মাতা পাঠ করুন। হ্যাঁ, অনুবাদ সব দেখুন। হ্যাঁ, মাতা বলো। মাতা তত, শুনতে হ্যাঁ শুনছি। তত তখন, শ্বেতই শ্বেত, হয় অশ্বগণ, যুক্তে যুক্ত হয়ে, মহতি মহান, সান্দনে রথ, স্থিতই অবস্থিত হয়ে, মাধব শ্রীকৃষ্ণ লক্ষ্মীর পতি, পাণ্ডব অর্জুন পাণ্ডুর পুত্র, চ ও এব অবশ্যই, দিব্যই অপ্রাকৃত শঙ্খই শঙ্খগুলি প্রদত্ত বাজালেন। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। মাতা ধন্যবাদ। ঝর্ণা মাতা, মাতা
কৃপা করে গীতার গানটা পাঠ করুন। মাতা নাম মাতা শোনা যাচ্ছে? মাতা শোনা যাচ্ছে। তারপরে সে তো অশ্ব রথেতে বসিয়া আসিল যে মহাযুদ্ধে নিযুক্ত হইয়া, মাধবার পাণ্ডব দিব্য শঙ্খ ধরি বাজাইল পরে পরে অপূর্ব মাধুরী। হরে কৃষ্ণ মাতা প্রণাম। মাতা খুব সুন্দর মাতা। মাতা আমাকে কৃপা করবেন। পদ্মাবতী দেবী দাসী মাতা, অনুবাদটা পাঠ করুন। হরে কৃষ্ণ, প্রণাম মাতা। প্রণাম। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি হরে কৃষ্ণ এই মাতা। দিব্য হরে কৃষ্ণ মাতা অনুবাদটা পাঠ করুন। অনুবাদটা পাঠ করা হয়নি। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। প্রণাম মাতা। তাৎপর্য পাঠ করুন কৃপাবান কৃষ্ণ দাস প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু। তাৎপর্য: ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়ন্ত পাণ্ডু পুত্রানাং জেসাং পক্ষে জনার্দন। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন, সৌভাগ্য লক্ষ্মীও সেই। মাতাজি একটু স্ক্রিনটা তুলবেন। স্ক্রিনটা তুলবেন, একটু তুলবেন মাতাজি। আমার হেডলাইটটা সরিয়ে দিন, তাহলে দেখতে পাওয়া যাবে। সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। হরে কৃষ্ণ মাতা, ধন্যবাদ প্রণাম। প্রণাম প্রভু, অসংখ্য ধন্যবাদ। তো আমি এই আজকের শ্লোকের উপরে আলোচনা করার আগে সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা। আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন, কারণ এই শ্লোকের উপরে কিছু মানে প্রভুপাদ বলে দিয়েছেন, কিন্তু তার উপরও কিছু বুঝে বলার মতন যোগ্যতা আমার নেই। আমার পথপ্রদর্শক গুরুর আদেশ এবং ওনার আশীর্বাদ এবং জগৎগুরু ছিল প্রভুপাদের আশীর্বাদ থাকলে হয়তো কিছু বলতে পারবো। তো আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন। তো আজকে আমাদের প্রশ্ন নির্ধারণ করা হয়ে গেছিল, যে প্রথম প্রশ্নটা আমাদের কি ছিল, যে ভীষ্মদেব ধর্মপরায়ণ হওয়া সত্ত্বেও কেন দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছিলেন। এই প্রশ্নটা আমাদের প্রথম ছিল। তো এই প্রশ্নটার উত্তরে কালকে শ্রেয়ারং মাতাজি একটু দিয়ে দিয়েছেন যে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন? যে আমি আজীবন এই রাজ সিংহাসনে যে থাকবে তার দাসত্ব করব, আমি কখনো রাজা হব না। আর কি ছিল? যে আমি কখনো বিবাহ করব না। এই প্রতিজ্ঞাটা কেন নিয়েছিলেন, এটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে আমরা ভীষ্মদেবের কাহিনী সম্পর্কে একটু আমাদের জানা দরকার। আমি একটু চেষ্টা করছি। যে এই যে 33 কোটি দেব দেবী ছিল, তার মধ্যে অষ্টবসু ছিল। স্বর্গে দেবতাদের মধ্যে যে 8 জন বসু ছিল, অষ্টবসু একদিন কি করেছিল, তারা তার স্ত্রীকে সাথে নিয়ে তারা ভ্রমণে গেছিল। ভ্রমণে কোথায় গেছিল? বশিষ্ঠ মুনির আশ্রমে, সুমেরু পর্বতের কাছে। তো বশিষ্ঠ মুনির আশ্রমে
স্ত্রী সহ সবাই 8 জন আর কি তার স্ত্রী সহ ঘুরতে গেছে। তো সেখানে ভ্রমণ করছে, সেখানে আশ্রম এত সুন্দর, প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর, তারা দেখে মুগ্ধ হয়ে গেছে। কিন্তু সেই সময় বশিষ্ঠ মুনি আশ্রমে ছিলেন না। সেখানে একটা গাভী ছিল, গাভীটি নন্দী গাভী নাম। তো তিনি খুব সুন্দর মানে দুধ দিত, সেই দুধ যদি কেউ খেত, পান করতো, তাহলে কি হতো, তার আয়ু বৃদ্ধি পেত, সৌন্দর্য বাড়তো, হ্যাঁ এরকম বিভিন্ন উপকার হতো। তো এরা ভ্রমণ করতে করতে যখন ওই গাভীটিকে বশিষ্ঠ মুনির আশ্রমে যখন 8 জন অষ্টবসু গেল, তাদের মধ্যে একজন ছিল যে সব থেকে ছোট, মহাভারতের যার নাম ছিল দুঃখ, কিন্তু পুরাণে তার নাম আছে কোনো কোনো জায়গায় প্রভাস বলে নাম ছিল। তার স্ত্রী ওই গাভীটাকে দেখে পছন্দ হয়ে গেল এবং তার স্বামীর কাছে বায়না করলো যে গাভীটা আমরা স্বর্গে নিয়ে যেতে চাই। তো স্ত্রী বায়না করেছে, তো স্বামী সেটা কি আর ফেলতে পারে? বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করি, তো আরো যে 7 জন ছিল তাদের সাথে পরামর্শ করলো কি করবো, তো নিয়েই যাই। তো এক প্রকার কাউকে না বলে তার জিনিস গ্রহণ করা মানে কি এক প্রকার চুরি করা হয় এটা। তো সেভাবে হরণ করে বশিষ্ঠ মুনি এসে যখন দেখলো যে তার খোঁজাখুঁজি করছে গাভীটা কেন নেই, তখন খোঁজাখুঁজি করে সে ধ্যানে বসে দেখতে পেলো যে 8 বসু তার স্ত্রী সহরা মানে 8 জন স্ত্রীকে নিয়ে এসে ভ্রমণ করতে এসে আমার গাভীটাকে নিয়ে চলে গেছে। তো তার প্রচন্ড রাগ হলো, কারণ একটা দেবতার এরকম কাজ করা সম্ভব নয়, এটা মানুষেরা এরকম করে, লোভ সামলাতে পারে না, লোভের বশে সেই জিনিসটাকে চুরি করে নেয়। তো এটা তো দেবতার করা, এটা ঠিক নয়। তখন দেবীজি বললেন যে তোমাদের এমন নিচু মানসিকতা, এই ধরনের কাজ তোমরা করছো, তোমরা মনুষ্যকুলে গিয়ে জন্মগ্রহণ করো। তো তার অভিশাপের কথা 8 বসু তারা জানতে পারল না। তারা কি করলো, ফিরে আসলো, ফিরে এসে বশিষ্ঠ মুনির কাছে ক্ষমা প্রার্থনা করলো। দেখুন এখানে তারা একজন দেবতা, তারা এই যে বিভ্রান্ত হয়ে গেছে যে একটা গাভীকে নিয়ে যাচ্ছে, এইটুকু পথ তাদের হারিয়েছে কেন? কখনো কখনো মহৎ কিছু করার জন্য ভগবান মানে তার ভক্তদেরকেও বিভ্রান্ত করে দেয়। এই দেখে আমরা যেন কখনো কোনো বৈষ্ণব, এখান থেকে আমাদের একটা শিক্ষা যে কখনো কোনো বৈষ্ণবের আচরণ আমরা তো, ভগবান কাকে দিয়ে কখন কি করাবে, কোনো মহৎ কাজ করাবে, তো আমরা তো আর বাহ্যিক কোনো কিছু দেখে বা ওটা আমরা বিচার করতে যাব না। আমরা জানি না ভগবান কাকে দিয়ে কি করাচ্ছে। কখনো কোনো ভক্তের কোনো দোষ ত্রুটি সেগুলো দেখেও আমাদের কখনো সমালোচনা, সেগুলো নিয়ে ভাবাও উচিত নয়, সেটা ভগবান বুঝবে। তো এই যখন আসলো সবাই ক্ষমা প্রার্থনা করছে, তো বশিষ্ঠ মুনি বললো দেখো আমার মুখ থেকে যখন অভিশাপ বের করেছি এটা তো ফলবেই, কিন্তু তোমাদেরকে আমি আশীর্বাদ করছি যে 7 জন, ছোট জনকে বলেনি, যে দু ছিল তাকে বলেনি, বাকি জনকে বলেছে যে তোমরা জন্মগ্রহণ করবে মনুষ্যকুলে, কিন্তু তোমরা বেশিক্ষণ থাকবে না বেঁচে। কিন্তু যে ছোট অর্থাৎ দু, সে তো চক্রান্তে এটা হয়েছে, সে কিন্তু বাঁচবে, কিন্তু তাকে আমি আশীর্বাদ করছি সে বাঁচলো, তার অনেক যশ, তার অনেক নাম হবে। এবার তখন তারা স্বর্গে ফিরে গিয়ে গঙ্গা দেবীর কাছে তাদের দুঃখের কথাগুলো জানালো যে এখন আমরা কি করব, কার গর্ভে জন্মগ্রহণ করব। তখন গঙ্গা দেবী বললো যে ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে গর্ভে ধারণ করব। এদিকে যখন গঙ্গা দেবী আবির্ভাব হলো, তখন মানে চলে আসলো গঙ্গা। এবার তখন কি হয়েছে যে শান্তনু মহারাজ তখন কি করেছে, বিশ্বদেবের পিতা, তিনি নদীর পাড় দিয়ে যেতে যেতে গঙ্গার দেবীর রূপ দর্শন করে এতটা মোহিত হয়ে গেছেন, আর তার প্রতি শ্রদ্ধা, যেমন স্বয়ং গঙ্গা দেবীকে দর্শন করছে তার প্রতি শ্রদ্ধা বেড়েছে, তাকে বিবাহর প্রস্তাব দিয়েছে। তখন গঙ্গা দেবী বলছে ঠিক আছে আমি বিবাহ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন কি শর্ত? বলছে আমি যাই করি না কেন আপনি আমাকে বাধা দিতে পারবেন না। তখন শান্তনু মহারাজ ভাবছে স্বয়ং গঙ্গা দেবী, সে আর কি এমন কাজ করবে যে আমি বাধা দেব, নিশ্চয়ই এমন কোনো কাজ করবে না যে আমাকে বাধা দিতে হবে। সে রাজি হয়ে গেল। তো বিবাহ হলো, বিবাহ হওয়ার পর ওই যে 8 বসু ছিল তাদের প্রথম একজন জন্মগ্রহণ করলো। তো গঙ্গা দেবী কি করলো, জন্মের সাথে সাথে তাকে ছুঁড়ে ফেলে দিল। দেখুন এই যে আমাদের কাছে আমরা কি করি, মনুষ্য জীবন পেয়েছে, আমরা এই জগৎ থেকে যেতে চাই না, কিন্তু দেবতারা অভিশাপ, এটা ওদের কাছে অভিশাপ যে মর্তে এসে মানুষের জন্মগ্রহণ করা, এদের কাছে এটা অভিশাপ। কিন্তু আমরা মনুষ্য জীবন পেয়েছে, আমাদের উদ্দেশ্য ভগবত ধামে যাওয়া, কিন্তু আমরা তাও যেতে চাই না। আমরা এতটা এই জড়জগতের মায়ায় আবদ্ধ। তো তারা কি করলো, ওরকম জন্মের সাথে সাথে তাদেরকে ফেলে দিচ্ছে, তারপরে তারা আবার সে স্বর্গে চলে গেল। লাস্টে এরকম করতে করতে
তখন শান্তনু মহারাজা ধৈর্য রাখতে পারছে না, ছোট ছোট সন্তানগুলো তাদেরকে ফেলে দিচ্ছে, তখন লাস্টে কিন্তু কিছু বলতে পারছে না, কারণ প্রতিজ্ঞাবদ্ধ ছিল। তখনকার রাজারা প্রতিশ্রুতি দিলে সেটা রাখতো। আমরা দেখেছি রামচন্দ্র তিনি কি করেছেন, তিনি ফুলশয্যার রাতে সীতা দেবীকে কথা দিয়েছিলেন যে তিনি তাকে ছাড়া আর অন্য কোনো নারী গ্রহণ করবেন, অর্থাৎ বিবাহ করবেন না, তিনি সেটা পালন করেছেন। দশরথ তিনি কি করেছেন, তিনি কৈকেয়ীকে কথা দিয়েছিলেন যে তুমি যা চাইবে, তিনটে বরের কথা ছিল যে তুমি যা চাইবে আমি তাই দেবো। তো কৈকেয়ী সের জন্য রামচন্দ্রের বনবাস চেয়েছেন, কতটা যন্ত্রণাদায়ক তবুও সহ্য করেছেন। তো শান্তনু মহারাজ এরকম এক এক করে সহ্য করে যাচ্ছে যে ঠিক আছে আমি তো কথা দিয়েছি, কিন্তু শেষ সময়টায় আর পেরে ওঠেনি। তখন যখন 8 নম্বর যে বিশ্বর জন্ম হয়, তখন তার নাম দেবব্রত ছিল, আগের জন্মে যে দু ছিল, সে জন্মগ্রহণের সাথে সাথে তাকে যখন ফেলতে যাচ্ছে, তখন তুমি কি করছো, তুমি কি মানুষ না অন্য কিছু, এভাবে ফেলে দিচ্ছ। তখন গঙ্গা দেবী বলছে ঠিক আছে তুমি আমাকে বাধা দিয়েছো, আমি আর থাকবো না, আমি তোমাকে ত্যাগ করব। কারণ তখন পুরো বিস্তারিত ঘটনাটা বললো যে কেন এরকম বাচ্চাগুলোকে ফেলে দিচ্ছে। তখন বললো ঠিক আছে আমি এখনো ছোট দেবব্রত, আমি ওকে নিয়ে স্বর্গে যেতে চাই, একটু বড় হলে তোমার কাছে ফিরিয়ে দিয়ে যাবো। তো সেখানে নিয়ে গেল, সেখানে রাজনীতি শিখলো গুরু বৃহস্পতির কাছ থেকে, তারপরে অস্ত্র শিক্ষা শিখলো আছে পরশুরামের কাছ থেকে। একটু বড় হইলে যখন নিয়ে আসলো শান্তনুর কাছে ফিরিয়ে দিয়ে, গঙ্গা দেবী আর থাকলো না, তিনি চলে গেল। তখন যখন যুবরাজ হলো, মানে যুবক হয়ে উঠলো, তখন যুবরাজ হিসাবে বিশ্বদেবকে যখন অভিষেকও করানো হয়ে গেছে, এমন সময় শান্তনু আবার কি করলো, নদীর পাড় দিয়ে যখন হেঁটে যাচ্ছে মন মরা, কারণ তার স্ত্রী নেই, হ্যাঁ সে ফিরে আসেনি, গঙ্গা দেবীকে অনেক ভালোবাসতো, সে ভালোবাসার মানুষ আর আসেনি, থাকেনি, সে একটা চিন্তা ভাবনা, হঠাৎ কি করেছে সত্যবতীকে দেখতে পেয়েছে। সত্যবতীকে আমরা ভাগবতে পড়েছিলাম যে তিনি মৎস্যগন্ধা ছিল, ধীরাজ হচ্ছে জেলে ছিল একজন। তো পরশুরামের কৃপায় সে যে তার মৎস্যগন্ধা পদ্মগন্ধা হয়েছে, কিভাবে হয়েছে আমরা সকলেই ভাগবতমে পড়েছি যে তার কৃপায় ব্যাসদেবের যখন জন্ম হয়, সে আশীর্বাদে সেই মৎস্যগন্ধা পদ্মগন্ধা হয়ে যায়, তখন তার নাম হয় সত্যবতী। তো তার রূপ সৌন্দর্য বৃদ্ধি পায়, সেই রূপ দেখে শান্তনু মহারাজ আবার তাকে ভালোবেসে ফেলে। তখন তার বাবা ধীরাজের কাছে যখন বিয়ের প্রস্তাব দেয়, ধীরাজ তখন রাজি হয় না। ধীরাজ রাজা বলছে না, তোমার একটা ছেলে আছে, সে যুবরাজ অলরেডি অভিষেক হয়ে গেছে, আমার কন্যাকে বিয়ে দিলাম, আমার কন্যার ছেলে মেয়ে তারা তো কোনদিন রাজাই হবে না। তো শান্তনু যখন ফিরে আসে, বিশ্বদেব এই কথাটা জানতে পেরে তখন আবার ধীরাজ রাজার কাছে গিয়ে বলে আমার বাবার বা আমার পিতার সাথে আপনার কন্যার কেন না। ধীরাজ রাজা সবটা বললো যে তুমি রাজা হয়েছে, আমার মেয়ের সন্তানেরা রাজা হবে না। তখন তিনি প্রতিজ্ঞাবদ্ধ করেন যে না আমি রাজা হব না। সে পিতার সুখের জন্য ভাবছে যে আমি রাজা হব না, আমি প্রতিজ্ঞা করলাম যে আমি আজীবন ব্রহ্মচারী থাকবো, আর কি করব, আমি এই রাজ্যের যে রাজা তার দাসত্ব স্বীকার করে চলবো, আমি দাস হয়ে থাকবো। এই যে প্রতিজ্ঞাটা করেছে, তারপরে পাণ্ডু রাজা ছিল, পরবর্তী সময় অনেক বিস্তারিত ঘটনা, যাই হোক পাণ্ডু রাজা ছিল, সে চলে যাওয়ার পরে ধৃতরাষ্ট্র রাজা হলো। এই কারণেই কিন্তু যেহেতু তিনি প্রতিজ্ঞাবদ্ধ, এই প্রতিজ্ঞাবদ্ধের জন্য তিনি জানে যে দুর্যোধনেরা অধার্মিক, তিনি একজন ধার্মিক। কেন, তিনি যে দ্বাদশ মহাজন আছে, সেই দ্বাদশ মহাজনের মধ্যে একজন কিন্তু ভীষ্মদেব। সে দ্বাদশ মহাজন কারা, ব্রহ্মা, শিবজি, নারদ, সনত কুমার, স্বয়ম্ভু মনু, যমরাজ, কপিল দেব, শ্রী প্রহ্লাদ, বলি মহারাজ, তারপরে জনক, তারপরে ভীষ্মদেব, সুখদেব। এই দ্বাদশ মহাজনের মধ্যে কিন্তু একজন ভীষ্মদেব, সে তো সবই জানে, সে সব জানে, সে একজন ধার্মিক মানুষ, তবুও সে প্রতিজ্ঞা রাখার জন্য কিন্তু তিনি যারা অধার্মিকের পক্ষে তাদের সাথে যুদ্ধ করছে, শুধু তার প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে মানুষ এখন প্রতিশ্রুতি দিয়ে রাখে না, আগে রাখতো, কারণ এখন মানুষের মধ্যে সততা নেই। আমরা যখন মাতৃগর্ভে সাধারণত কথা দিয়ে তো আমরা রাখি না, স্বয়ং ভগবানের সাথে আমরা ভগবানকে কথা দিয়ে, গুরুদেবকে কথা দিয়ে, বৈষ্ণবকে কথা দিয়ে আমরা রাখতে পারি না। আমাদের হচ্ছে কি সংকল্প নিচ্ছি যা করবো, আবার সংকল্প বিকল্প, মনের ধর্ম এরকম হয়ে চলছে। তা আমরা কি করি, যখন মাতৃগর্ভে ছিলাম তখন ভগবানকে কথা দিয়ে এসেছে যে এই জঠোর যন্ত্রণা থেকে তুমি আমাকে উদ্ধার করো, আমি ধরাধামে গিয়ে তোমার নাম করব, তাকে কথা দিয়ে এসেছি, আবার এখানে এসে ভুলে যাচ্ছি। কেউ যদি আমাদেরকে একটু হরিনাম করতে বলে, আমার ভালো লাগে না, সময় নেই, মানে আমরা ভুলে যাই। কিন্তু তখনকার মানুষ তো এরকম ছিল না, তখন তারা কথা দিয়েছে, সে জানে যে আমি অধর্মিকের পক্ষে যুদ্ধ করছি, যুদ্ধের পরিণতি কি হতে পারে,
আমাকে লোকে খারাপ বলতে পারে, কিন্তু তা সত্ত্বেও সে প্রতিশ্রুতিটা কিন্তু রক্ষা করেছে। এটা ছিল। তারপরে আমরা 12 নম্বর শ্লোকের অনুবাদে একটু দেখি। সেখানে বলছে, তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতন অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। যে পিতামহ শঙ্খ বাজালেন, আমরা যদি আগের শ্লোকটায় যাই দেখবো যে দুর্যোধন এতটাই কূটনীতি, সে প্রথমে কি করছে, প্রথমে ভীষ্মদেবকে প্রশংসা করছে। কিভাবে? যে আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমার পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। এটা বলছে যে আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত। পরবর্তী সময় লাস্টের দিকে দেখুন লাইনে তখন আবার কি বলেছে, যে এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তভাবে সাহায্য প্রদান করুন। দেখুন, প্রথম তো তার প্রশংসা করছে, এটা হচ্ছে কূটনীতি চাল। এটা করে প্রথম প্রশংসা করে পরে কিন্তু আবার তার সৈন্যদেরকে বলছে, বুঝিয়ে দিচ্ছে কেন এটা বলছে, যে ভীষ্মদেব বৃদ্ধ হয়েছে। এটাও যেরকম দুর্যোধন জানে যে অর্জুনদের প্রতি কতটা স্নেহ আছে ভীষ্মদেবের, এই কারণে কিন্তু আবার এই কথাটা বলেছে। তো সেই জন্য তার উত্তরে ভীষ্মদেব কিন্তু কোনো কিছু বললেন না। এখান থেকে আমাদের দুটো শিক্ষা আছে। ভীষ্মদেব কিছু না বলে তার প্রশংসা করেছে, সেখানেও কিছু না বললো, আবার তাকে যে তাকে সুরক্ষা এখানে বলছে, একদিকে ভালোও বলছে আবার বলছে তাকে তার দুর্বল ভাবছে, সেটারও প্রতিবাদ করলো না। কি করলো? তিনি তৎক্ষণাৎ শঙ্খ বাজিয়ে দিলেন। এটার মাধ্যমে বোঝাতে যাচ্ছে, তুমি আমাকে প্রশংসা করো আর তুমি আমাকে হেয় করো, তুমি যাই করো, তোমার পরিকল্পনা অনুযায়ী কিছু হবে না। ভগবান পরিকল্পনা করে রেখেছে, ভগবানের পরিকল্পনা অনুযায়ী এই কার্যটা হবে। দেখুন তাৎপর্য প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার জন্য কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। এটা কিভাবে জানিয়ে দিলেন? শঙ্খ বাজানোর মাধ্যমে। এখান থেকে আমাদের জীবনের শিক্ষা যে আমাদের প্রথমে দুর্যোধনের কাছ থেকে কি শিক্ষা? দেখুন, দুর্যোধনের কূটনীতিটা আমাদের সংসার জীবনে হোক বা যে কোনো প্রচার আমরা কাজে লাগাতে পারি। কিভাবে কাজে লাগাতে পারি? আমরা কাউকে দিয়ে একটুখানি হরিনাম করাতে পারছি না, কেউ এসেছে আমার বাড়িতে, একটু যদি প্রসাদ দিয়ে আগে তাকে একটু প্রশংসা করি যে মাতাজি আপনি খুব সুন্দর, বা আপনার কণ্ঠটা অনেক ভালো লাগে, আপনি যদি একটুখানি হরিনাম করতেন না দারুণ লাগে, আপনি একটু করুন না। মানে এভাবে আমরা কি সবাই কি প্রশংসার পাগল। আমাদের যদি কেউ প্রশংসা করে তখন আমাদের ভিতরটা একদম ফুলে ফেপে ওঠে যে ঠিক আছে। এই প্রচারের কাজে আপনি এটা পারেন, একটু করুন না। মাতাজি আপনি এই সেবাটা একটু ভালো পারেন, করুন না। সংসারের পরিবারের যারা ভক্তিপথে আসতে পারে না তাদেরকেও আমরা কিন্তু এই প্রশংসাটা করে তাদেরকে দিয়ে কাজটা হাসিল করাতে পারি ভক্তির দিক দিয়ে। এই শিক্ষাটা আমাদেরকে মানে দুর্যোধনের কাছ থেকে এই শিক্ষাটা আমাদের গ্রহণ করা উচিত, যে কাউকে দিয়ে কিছু করাতে গেলে তাকে প্রশংসা করতে হবে। আর ভীষ্মদেবের কাছ থেকে কি শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত? যে প্রশংসা করেছে তারও কিন্তু তিনি বলেনি, ভগবানের উপরে ছেড়ে দিয়েছে। তেমনি আমরা ভক্তি জীবনে এসেছি, আমরা এখন প্রভুপাদের কৃপায়, গুরু মহারাজের কৃপায়, আমাদের পথ প্রদর্শক গুরু এবং বৈষ্ণবের কৃপায় আমরা কিছু বলতে পারছি, আমরা কিছু করতে পারছি, আমরা কোনো সেবা করতে পারছি। এই সেবার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক প্রশংসা আসে। সেই প্রশংসাটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু সেটা বিষের আকার হয়ে যায়। কিভাবে? প্রশংসা থেকেই কিন্তু আমাদের অহংকারটা চলে আসবে। তাই প্রশংসা যখন আসবে তৎক্ষণাৎ আমরা কি করব? বিশ্বদেব শিক্ষা দিচ্ছে যে ভগবানের উপরে বলতে হবে যে যা হোক ঠিক আছে, ভগবান দেখবে। যে যেরকম বলেছে শঙ্খটা বাজানোর মানে কি? তিনি বোঝাতে চাচ্ছে তুমি আমি যতই পরিকল্পনা করি, যাই করি, ঠিক আছে, এটা হবে না, এটা কৃষ্ণের ইচ্ছাই হবে। তেমনি আমরা যে প্রশংসা পেলে তখন কি করবো? সাথে সাথে ডাইভার্ট করে দেবো। কিভাবে? এটা আমার কিছু না, আমার গুরু মহারাজের কৃপা, প্রভুপাদের কৃপা, ভগবানের কৃপা। তাহলে কিন্তু সেটা আমাদের কোনো খারাপ হবে না। প্রশংসায় একটা বিষের মতন ছোট্ট সূচ আকারে ঢুকে আমাদের হৃদয়টাকে ফালা ফালা করে দেবে, অর্থাৎ আমাদের ভক্তিটাকে একেবারে নষ্ট করে দেবে। এই শিক্ষাটা আমাদের গ্রহণ করা উচিত। আর কেন বাজিয়েছেন? আর একটা কারণ, যে তুমি আমাকে বৃদ্ধ বলছো, যাই বলছো, আমি অর্জুনের প্রতি স্নেহ পরায়ণ যাই হই না কেন, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি কিন্তু আমার যে ধর্ম, আমি যে আমার প্রতিজ্ঞা করেছি, আমার যে যুদ্ধ করা ধর্ম, আমি কিন্তু যুদ্ধটা
তোমার পক্ষে আমার জীবন যতক্ষণ আছে, তোমার যেহেতু তুমি মানে এই রাজ্যের নুন খেয়েছি, তো আমি কিন্তু কোনো রকম বেইমানি করবো না, আমি করবোই, তুমি আমাকে দুর্বল ভেবো না। এই অর্থ কিন্তু তিনি এই শঙ্খটা বাজিয়েছিলেন, যে বোঝানোর জন্য তুমি আমাকে যতই হেয় করো যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি অর্জুনদের প্রতি স্নেহ পরায়ণ আছি, কিন্তু তুমি ভয় পেও না। তো আমাদের আর একটা প্রশ্ন কি ছিল, এর মধ্যে আমরা পেয়ে গেলাম যে দাঁড়ান একটু প্রশ্নগুলো বের করি। এর মধ্যে কি পেলাম যে ভীষ্মদেব কি যুদ্ধের পরিণতি আগে থেকেই জানেন? হ্যাঁ, পরিণতি তিনি বুঝতে পেরেছিলেন, যেন বিপরীত পক্ষে যেখানে কৃষ্ণ আছে, ধর্মক্ষেত্রের এখানে যুদ্ধ, ধর্মের জয় তো হবে। তিনি একজন মহাত্মা, তিনি একজন মহাজন, তিনি জানেন না ভগবানের কি করতে চাচ্ছেন। ভগবানকে একমাত্র জানে কারা? ভক্তরা বুঝতে পারে ভগবানকে। তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন। আর একটা কি ছিল প্রশ্ন, ভীষ্মদেবের দুর্যোধনের মনে হর্ষ উৎপাদনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এই যে হর্ষ উৎপাদনের জন্য তিনি সিংহের গর্জনের মতন অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। আমরা পরবর্তী শ্লোকটা দেখি। পরবর্তী শ্লোকে কি বলেছেন? 13 নম্বর শ্লোকে, শঙ্খ ভেরি পনব আনব ঢাক ও গোমুখ সিংহা সম হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হয়। এটা কে বলেছেন? সঞ্জয় বলছেন। কাকে? ধৃতরাষ্ট্রকে বলছেন। এটা কেন বলছেন? যুদ্ধ হয়েছে মধ্যে দিয়ে সঞ্জয় বোঝাতে যাচ্ছেন যে আপনি যে প্রথমে প্রশ্নটা করেছিলেন যে ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র পাণ্ডুর পুত্ররা কি করলো, তার যে সংশয় ছিল যে ধর্মক্ষেত্রের প্রভাব আমার ছেলেদের মধ্যে আবার পড়বে না তো, তার আবার আপোষ মীমাংসা করবে না তো, আপোষ মীমাংসা করলে তো তাহলে ব্যাস রাজ সিংহাসন চলে যাবে। তার তো মায়া ছিল রাজ সিংহাসনের প্রতি, বিষয়ের প্রতি তার আসক্তি। তো সেটাই বুঝিয়ে দিলেন, আপনি চিন্তা করবেন না, যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি সমস্ত কিছু কিন্তু চলছে, আপনার যে ধারণা ছিল সেটা ভুল। তারপরে আমরা শ্লোকটা দেখি। তারপরে আমাদের প্রশ্নটা কি ছিল? শঙ্খটা নিয়ে প্রশ্ন ছিল, যে শঙ্খ কি? তো শঙ্খ কি? শঙ্খ আমি জানি না সঠিক, আর কি ইউটিউবে এক ভক্তের কাছ থেকে শুনেছি যে শঙ্খ উৎপত্তি কিভাবে হয়। পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনে দেবতারা যখন সমুদ্র মন্থন করছিল, তখন শিবজি তার ত্রিশূল ছুঁড়ে মারে, তখন এক অসুর তা ভস্ম হয়ে গিয়ে তখন সমুদ্রের মধ্যে সেই ভস্মটা পড়ে গিয়ে কিন্তু শঙ্খর উৎপন্ন হয়। তো এই শঙ্খ বাজানো, এই শঙ্খটা কি? সৌভাগ্যের প্রতীক হিসাবে ব্যবহার করা। আর শঙ্খ বাজালে কি হয়, উপকার কি কি? বাজালে যশ বৃদ্ধি পায়, পাপ নাশ হয়, আয়ু বৃদ্ধি হয়। যে স্থানে শঙ্খ বাজানো হয় ওই স্থানের ব্যাকটেরিয়া থেকে রোগের উৎপত্তি হয়, যে ব্যাকটেরিয়া থেকে রোগের উৎপত্তি হয় সেই রোগের প্রভাব কমে যায়। আর কি হয়? যে শঙ্খ বাজায় তার মেরুদণ্ডের সুষমা চ্যানেল হয়, সেখানে যে শঙ্খ বাজাচ্ছে সে এবং যে শঙ্খধ্বনি শুনছে আর যে স্থানে শঙ্খধ্বনি হচ্ছে সেই স্থানের প্রতি ভগবানের কি কৃপা দৃষ্টি পড়ে। আর শঙ্খ বাজালে কি হয়? শঙ্খ বাজালে যে আমরা শঙ্খ যে প্রত্যেকদিন ভগবানকে জাগরণের সময় শঙ্খ বাজানো, আরতির শুরুতে শঙ্খ বাজানো, আরতির শেষে শঙ্খ বাজানো, শঙ্খ বাজানো অর্থাৎ শুভর প্রতীক এই শঙ্খ। শঙ্খ বাজালে এরকম উপকারগুলো, চারিপাশের পাপগুলো, নিজের মধ্যে যে খারাপ প্রভাবগুলো থাকে সেগুলো কাটতে থাকে। তো এর জন্য শঙ্খ বাজানো উচিত, এটাই শঙ্খ বাজানোর মাহাত্ম্য। আর আমাদের সংসারে এই যে ঝামেলা অশান্তি যাই হোক না কেন, আমরা যখন শঙ্কর ধ্বনিটা শুনবো, যে শুনবে তারপরে কৃপা দৃষ্টি দেবে, তারও মনের পরিবর্তন হবে, আমাদেরও পরিবর্তন। তাই আমাদের প্রত্যেকদিনই এই শঙ্কর ধ্বনি করা উচিত। তারপরে আমাদের প্রশ্নটা কি ছিল? তারপরের প্রশ্নটা ছিল যে ভগবান কে কেন মাধব বলেছে, কে? সঞ্জয়। তো আমরা 14 নম্বর শ্লোকে একটু আসি। অনুবাদে বলেছে, এই যে অনুবাদে যে বলা হয়েছে যে কেন মাধব বলা হয়েছে, মাধব কথার অর্থ এখানে দেখুন শব্দ লক্ষ্মীপতি। তো সঞ্জয় তিনি তো একজন সাধু ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু আকার ইঙ্গিতে প্রথম থেকে ধৃতরাষ্ট্রকে বোঝাতে চাচ্ছিলেন কি, যে জয় কিন্তু তোমার ছেলেদের হবে না, তুমি যতই যে করো না কেন, ধর্মের যুদ্ধ যে পক্ষে কৃষ্ণ আছে সেই পক্ষের জয় হবে।
আর আগে প্রেমা বলেছিলেন যে এত লোক থাকতে ধৃতরাষ্ট্র কেন সঞ্জয়কে বেছে নিয়েছিল দিব্যচক্ষু দানের জন্য। আসলে সঞ্জয় ছিলেন একজন সাধু ব্যক্তি। তো সাধুরা কি করে? সর্বদা সত্য কথা বলে, অপরের ভালোর জন্য বলে। কিন্তু এমনি মানুষেরা কি বলে? তো এমনি মানুষেরা সবসময় কি করে? যে তাদের সুবিধা লোটার জন্য। আপনি ভুল করবেন কিন্তু আপনার ভুলটা ধরিয়ে দেবে না। কেন? আপনার ভুল যদি ডাইরেক্ট আপনাকে বলা হয় তাহলে আপনি তার প্রতি ক্রুদ্ধ হবেন। তো মানুষ কি করে? ফায়দা লোটার চেষ্টা করে, তাকে প্রশংসা করে, ওকে তার ভুল ধরিয়ে দেবে না। ঠিক আছে, দুপক্ষের ঝগড়া হয়েছে, একজনকে যদি মাঝখানে রাখা হয়, আচ্ছা আমি এই বলেছি, ও এই বলেছে, তুমি বলো তো কার দোষ বেশি? সেই ব্যক্তি যদি সৎ হয় দোষ যার তার বলবে, কিন্তু সেই ব্যক্তি যদি অসৎ হয়, যে পাল্লা ভারী, অর্থাৎ যার অর্থ আছে, যার সম্পত্তি বেশি আছে, তার দিকে ঝুঁক দেবে, না তুমি ঠিক বলেছো। কেন? ওখানে যদি বলতে পারি, ওকে দলে রাখতে পারলে আমার সুখ। সঞ্জয় এরকম মনোভাব নেই, তিনি সাধু ব্যক্তি। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে যে ধৃতরাষ্ট্র খারাপ ব্যক্তি হলো, ডিসাইড করেছে কত সুন্দর একজন মানুষকে, সঞ্জয়কে। তেমনি আমরাও আমাদের জীবনের সমস্যাগুলো যাকে তাকে গিয়ে বলবো না। যাকে তাকে যদি বলি যে আমার পারিবারিক সমস্যা, তখন কি বলবে? তারা ভালো বুদ্ধি দেবে না। আমাদের সমস্যাগুলো সাধু গুরু বৈষ্ণবের কাছে বলতে হবে, যে আমার দোষগুলো আপনি ধরিয়ে দিন। দোষটা সাধু গুরু বৈষ্ণবরা ধরিয়ে দেয়, সাধারণ মানুষরা দেয় না। সাধারণ মানুষের ভয় আছে, যদি ওর দোষ বলি, ও যদি আমার সাথে না মেশে। তো এই সঞ্জয় কিন্তু প্রত্যেকটা বিষয় একটু একটু করে বোঝাতে যাচ্ছিল ধৃতরাষ্ট্রকে, যুদ্ধ হলে কি হতে যাচ্ছে। তাই কিন্তু মাধব বলেছে, মাধব কথার অর্থ হচ্ছে লক্ষ্মীপতি। তো যেখানে এখানে প্রভুপাদ বলেছেন খুব সুন্দরভাবে, ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মী সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী তার সর্বদা তার পতির অনুগামী হন। ভগবান কার পক্ষে রয়েছে? দুর্যোধন, অর্জুনদের পক্ষে রয়েছে। অর্জুনদের তো জয় হবে, এটা কিন্তু বোঝাতে যাচ্ছে। আরো জয়ের কি কি দিক নির্দেশন দেখুন বলে দিয়েছে, যে অনুবাদে বলছে, সে তো অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। এই যে এই রথটা কে দিয়েছিল? এই রথটা তাৎপর্যে প্রভুপাদ বলেছেন যে এই রথটা দিয়েছে কে? অগ্নিদেব দিয়েছিল। এই রথের মাহাত্ম্য কি? সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনের সর্বত্র অপরাজেয়, পরাজয় হবে না। শ্বেত অশ্ব, এটা কিসের প্রতীক? জয়ের প্রতীক। তারপরে দিব্য রথ কে দিয়েছে? অগ্নিদেব দিয়েছেন। আর এই দিব্য রথে কে আছে? স্বয়ং ভগবান আছে। ভগবান আছে, তার ভক্ত আছে, আর কি? উভয়ই তাদেরকে, সেই শঙ্খর যে ধ্বনি, সেই ধ্বনিটাও কি দিব্য, দিব্য শঙ্খের ধ্বনি তারা করছিলেন। তো এখানে জয় কিন্তু অর্জুনদেরই হবে, এটা কিন্তু সেভাবে মানে বুঝিয়েই দিচ্ছে। যেরকম আমরা 18 অধ্যায়ে একটা শ্লোক পেয়েছিলাম, 78 নম্বর শ্লোকটা, সেখানে অনুবাদটা কেমন ছিল? যে যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে স্ত্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতির বর্তমান থাকে, সেটি আমার অভিমত। এটা সঞ্জয় বলেছিল যে এখানে তো ভগবান রয়েছে, আর ভগবান যেখানে রয়েছে সেখানে সৌভাগ্য দেবী লক্ষ্মী থাকবে। তিনি তো কেন থাকবেন? তিনি তার অনুগামী। আর এখানে যে রথটা রয়েছে সেই রথটাও দিব্য। সেই রথটার একটা বর আছে কি, সে ত্রিভুবনে কেউ তাকে পরাজয় করতে পারবে না। এই কারণেই বুঝিয়েছে। তো এই শ্লোক থেকে যে আমাদের জীবনের কি শিক্ষা, দেখুন যে আমরা কি করি, ভক্তি জীবনে আসার পরও না মনে ভয় থাকে, কি আমরা এখন ভগবানের সেবা করছি, আগে লক্ষ্মী পুজো করতাম, এখন লক্ষ্মী পুজো করছি না, ধন সম্পত্তি কি থাকবে নাকি? কিছুই থাকবে না, আমরা তো লক্ষ্মী দেবীর পুজো বন্ধ করেছি। চিন্তা নেই, এখানে বলে দিয়েছে যে ভগবানের যদি আরাধনা করতে পারি, ভগবানকে যদি ভালোবাসতে পারি, আমাদের সকলের মধ্যে প্রশ্ন আসে। বেশিরভাগই পরিবারে একজন ভক্ত হয়েছে, বাকি যারা নেই তারা কিন্তু এই বিষয়টাকেই দেখে, লক্ষ্মীর পুজো বন্ধ করা হয়ে গেছে, আর থাকবে না সংসারে কিছু, সব শেষ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের বুঝাচ্ছে যে যেখানে ভগবানকে ভালোবাসা হয়, ভগবানকে যেখানে ভগবানের সেবা হয়, সেখানে লক্ষ্মী দেবী আসতে বাধ্য, সেখানে থাকে, কারণ তার প্রতির অনুগামী হয়। আমাদের ওই চিন্তা করার দরকার নেই।
আমাদের শুধু এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে জয় কারা হচ্ছে, অর্জুনরা হবে। কেন? তারা ভগবানকে সাথে রেখেছে। আমাদের এই জীবনটা একটা যুদ্ধ। আমরা যুদ্ধ কার সাথে করছি? মায়ার সাথে যুদ্ধ। অর্জুনরা যদি জেতে তারা কি পাবে? রাজ সিংহাসন পাবে। আর আমরা এই মায়ার যুদ্ধ যে করছি এই যে জীবনে, এই যুদ্ধে যদি জয়লাভ করি আমরা কি পাবো? ভগবত ধাম পাবো। তা সেই ভগবত ধামে যেতে গেলে, এই জীবন যুদ্ধে যদি জয়লাভ করতে হয়, তাহলে আমাকে কাকে রাখতে হবে? অবশ্যই কৃষ্ণকে রাখতে হবে। কিভাবে কৃষ্ণকে রাখবো? প্রতিনিয়ত কৃষ্ণ কথা শ্রবণ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ, গ্রন্থ অধ্যয়ন, যে সিস্টেম গুলো প্রভুপাত করে দিয়েছে সেটার সাথে থাকলে আমাকে আক্রমণ করতে পারবে না। কেন? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাহলে আমাদের সবসময় কৃষ্ণকে সাথে, কৃষ্ণ কিভাবে থাকবে? কলিযুগে ভগবান কিভাবে আছে? নাম রূপে আছে, ভাগবতম রূপে আছে। তো নামকে যদি সবসময় থাকে, তাহলে সবসময় কৃষ্ণ আমার সাথে আছে, তাহলে আর মায়া আমাকে ধরতে পারবে না। এই জীবন যুদ্ধে তাহলে কি অর্জুনরা যেরকম জয়লাভের তাদের যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, তেমনি আমরাও এই জীবন যুদ্ধে জয়লাভ করতে পারবো, আর আমরা ভগবত ধামে যেতে পারবো। বলছে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর কৃষ্ণ না ভজলে সে ফতুর। তো আমরা যদি সমস্ত দিক দিয়ে যে মানে জীবন যুদ্ধে জয়লাভ করা বা সৌভাগ্য দেবী লক্ষ্মী যাই হোক, সেটা যদি আমরা লাভ করতে চাই, যে আমাদের সংসারটা যদি সুখে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের ভগবানের সেবা করতে হবে। ভগবানের সেবা করলেই হবে, আর অন্য কিছু করা লাগবে না। কেন? ভগবান এতটাই কৃপালু, তিনি নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে এটা বলে দিয়েছেন। কি বলেছে? অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্য উপাসতে তেষাং নিত্য বিযুক্তানাম যোগক্ষেমম বহমিয়হম। যে অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি করে যারা সর্বদাই আমার উপাসনা করে, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি, আর তাদের প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। ভগবান বলছেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে অপ্রাপ্ত অর্থাৎ নেই, সেটা বহন করে নিয়ে আসার দায়িত্ব ভগবান নিয়ে নিচ্ছে। এরকম বড় মানে গার্জিয়ান আর কে হয়? আর বলছে যা আছে তার সংরক্ষণ করার দায়িত্ব ভগবানের। এরকম আপন কোথায় পাবো? আমার যা নাই আমার বলা লাগবে না ভগবানের কাছে। আমি শুধু আমার দায়িত্ব কি? অনন্য চিত্তে ভগবানের চিন্তায় মগ্ন থাকবো, আর পরিপূর্ণ ভক্তি সহকারে তার সেবা করব। বাকিটা ভগবান দেখবে। কেমন করেছে না পঞ্চ পাণ্ডবেরা? কি হবে দেখার দরকার নেই, কৃষ্ণ যেটা বলছে সেটাই করছে। কৃষ্ণের উপরে পূর্ণ সহানুভূতি আছে, তার জন্য কি করেছে? যেটা কৃষ্ণ বলছে সেটাই শুনছে, তার জন্য আজকে কৃষ্ণ সেই যুদ্ধের অর্জুনের সারথি হয়েছে, পঞ্চ পাণ্ডবকে রক্ষা করবার জন্য, যুদ্ধে যেন তারা জয় হয়, প্রত্যেকটা পদক্ষেপে সহযোগিতা করেছে। সেই জন্য এই শ্লোক থেকে আমাদের এটাই শিক্ষা যে আমাদের জীবন যুদ্ধে জয়লাভ করতে গেলে কৃষ্ণকে সাথে রাখতে হবে, তাহলে সৌভাগ্য দেবীর থাকবে সমস্ত কিছু, আমাদের আর কোনো কিছুর চিন্তাই করা লাগবে না, সবটা ভগবান দেখবে। শুধু আমাদের চিন্তাকে পরিপূর্ণ ভক্তি সহকারে ভগবানের সেবা করবো, সাধুগুরু বৈষ্ণবের আদেশ নির্দেশ পালন করবো। এভাবে চলতে পারলেই আমরা জীবনে জয়লাভ করতে পারবো, অর্থাৎ আমরা সেই ভগবত ধামে যেতে পারবো। নাহলে কি হবে? এই জীবনটা বিফলে যাবে। যুদ্ধে জয়লাভ মানে কি? মায়ার চক্রে পড়ে বারবার হাবুডুবু খাবো। এই যে এতটা 84 লক্ষ জন্ম ভ্রমণের দুর্লভ মানব জীবনটা, এই জীবনটা বিফলে যাবে। তো এই ছিল সবকটা প্রশ্নের উত্তর দিয়েছি। এবার এর সাথে যদি কিছু যুক্ত করতে হয় করবেন, আর আপনারা আমাকে কৃপা করবেন, যে কথাগুলো আমি বলছি প্রভুপাদ বলেছেন আর কি, সেটা বলেছি এটা যেন আমি জীবনে, আমার জীবনে আমি প্রয়োগ করতে পারি। যে এত সুন্দর গীতা, এত সুন্দর ভগবান প্রত্যেকটা জিনিস আমাদেরকে তুলে দিয়েছে। আমাদের গীতা হচ্ছে গাইডলাইন বুক, এটাকে যদি আমরা ফলো করি আমাদের জীবনটাই সার্থক হয়ে যাবে। এটা যেন আপনাদের সাথে থেকে অধ্যয়ন করতে পারি, এবং একটু হলেও যেন, যে কটা কথা বলেছি একটা হলেও যেন আমার জীবনে প্রয়োগ করতে পারি। আর আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর সাথে যদি কিছু যুক্ত করতে হয় তাহলে আপনারা কৃপা করে যুক্ত করবেন। প্রণাম। হরি বল। ধন্যবাদ প্রিয়াঙ্কা বিশ্বাস মাতাকে। মাতার আজকে পুরোটা ক্লাস অসাধারণ ছিল। মাতা দিয়েছেন, জানা ছিল না আমার, বিশেষ করে মনে আবার স্মরণ হয়ে গেল। খুব সুন্দরভাবে প্রথম থেকেই মাতা পাঠ দিয়েছেন। মাতা এইভাবে কৃপা করবেন। তো
ধন্যবাদ জানাই। আমরা আমাদের ইন্দ্রজিৎ মন্ডল প্রভুর উপলব্ধি শ্রবণ করব। কৃষ্ণ প্রভু প্রণাম, মাতা প্রণাম প্রণাম। প্রভু। আমরা খুব সুন্দরভাবে আজকের পাঠ দিলেন যে বিশ্বদেবের যে ধর্মপরায়ণ হওয়া সত্ত্বেও কেন অধার্মিক হয়ে যুদ্ধ করলেন। সেই ছোট অংশ থেকে মাতা খুব সুন্দরভাবে সেই অষ্টবসু যে সুমেরু পর্বতে যে ভ্রমণ করতে গেছেন বশিষ্ঠ মুনির কাছ থেকে, তারপর অভিশাপ পেয়ে তারপর তিনি একটা যে গাভীকে নিয়ে যাওয়ার পর সেই অষ্টবসু আবার সেখানে যে মাতা গঙ্গার কাছে গিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর বিশ্বদেব সেই যশ খ্যাতি লাভ করেছিলেন। লাভ করা সত্ত্বেও তিনি যে যেন কি করেছিলেন, তিনি তার পিতার ফের আবার দ্বিতীয় বিবাহ করার জন্য সেই পিতার প্রতি তার ভালোবাসার জন্য বা পিতার তার কৃপু সম্মানের জন্য তিনি সেই সিংহাসন ত্যাগ করেছিলেন। মাতা খুব সুন্দরভাবে বোঝালেন। আর এখানে প্রতিটা সুন্দর অংশ মাতা খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন যে শঙ্খ কোথা থেকে এলো। শঙ্খ হচ্ছে সৌভাগ্যের প্রতীক। এটা মানে অসুরের যে অস্থি থেকে এসেছিল। শঙ্খ বাজালে আমাদের যে চারিদিকে উন্নত হয় এবং যে বাজান তার সুষমাভাবে উন্নত হয়। মাতা পাঠটা খুব সুন্দর ছিল। মাতা এইভাবে মাতা আমাদেরকে সহযোগিতা করবেন। হরি বল মাতা প্রণাম। হরি বল। ধন্যবাদ। তো আজকের মাতার এত সুন্দর পাঠ আর উপলব্ধি আমরা আজকে নিতে পারলাম না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে সকলে শ্রবণ করেছেন। এইভাবে যুক্ত থাকবেন যাতে আমরা প্রতিদিনই অন্তত 100 ভক্ত যুক্ত হতে পারি, কারণ প্রত্যেকে এত সুন্দর অসাধারণ ক্লাস আমরা শ্রবণ করছি। আমাদের আজকে শনিবার প্রচার ক্লাস রয়েছে, সুতরাং আজকে আমরা ক্লাস আমাদের প্রিয়াঙ্কা মাতার কথা দিয়ে শেষ করব। হরে কৃষ্ণ মাতা প্রণাম। আপনি আজকের ক্লাস শেষ করবেন মাতা, অন্তিম বাণী আমাদের প্রদান করে। হরে কৃষ্ণ প্রণাম। হরি বল। হয়েছে এই সুযোগটা হয় না, আসলে আমাদের অনেক সৌভাগ্যের ফলে এই যে সুযোগটা আমরা পেয়েছি গীতার অমৃত পান করবার। তো এই গীতার অমৃত পান যেন আমরা প্রতিনিয়ত করতে পারি, আমি যেন করতে পারি, এবং সকলকেই বলি যে আমরা এটা যতবার পড়বো ততবারই নতুন নতুন তত্ত্ব আমরা জানতে পারবো এবং সেটা উপলব্ধি করতে পারবো এবং আমরা জীবনেও প্রয়োগ করতে পারবো। তাহলে আমাদের জীবনটা হবে। আমরা যেন সকলেই এই প্রভু যে এত সুন্দর সুযোগ করে দিয়েছেন প্রভুপাদের কৃপায়, তো আমরা যেন এটা সকলেই এই সুযোগটা হেলায় না হারাই, আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি। প্রণাম প্রভু, আমি যেন পারি, আমাকে কৃপা করুন। ধন্যবাদ সবাইকে। তাহলে আবার আমাদের যারা প্রচার গ্রুপে রয়েছেন তারা যারা গ্রুপে নেই তারা আবার মঙ্গলবারতে আপনাদের সঙ্গে দেখা হবে, সব যুক্ত হবেন। আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করছি, এমনিতে 2 মিনিট লেট হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।